এই জায়গা যেখানে শেষ হয়েছে ভারতের রাস্তা। অদ্ভুত সুন্দর দেখতে এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায় শ্রীলঙ্কা, যে রাস্তায় ভিড় জমায় দর্শনার্থীরা। যদিও দর্শনীয় স্থান হলেও জায়গাটি রহস্যে ঘেরা। দিনে অনেকে ঘুরতে এলেও রাতে কেউ পা ফেলার সাহসও করেন না। জায়গাটির নাম ধানুষকোডি, যা মূলত তামিলনাড়ুর পূর্ব উপকূলে রামেশ্বর দ্বীপের তীরে অবস্থিত একটি গ্রাম। এই স্থানটি ভারতের শেষ প্রান্ত বলেও পরিচিত। এখানে পৌঁছানো বেশ কঠিন, কারণ সেখানে পৌঁছাতে মূল ভূখণ্ড থেকে পাপান দ্বীপ অতিক্রম করতে হয়। মাঝে বেশ কয়েকটি গ্রামও পার হতে হয়। এককালে এই ধনুষকোডিতে অনেক মানুষের বাস থাকলেও এখন তা জনশূন্য। যারা ঘুরতে যান তাদেরও সন্ধে নামলেই থাকা নিষেধ। কিন্তু কি এমন রহস্য লুকিয়ে আছে ভারতীয় সীমান্তে অবস্থিত এই গ্রামে? কেন গ্রামটি আজ জনশূন্য? ধনুষকোডিতে থাকা ভারতের শেষ এই রাস্তাটি বা কেন এত আলোচিত? চলুন জানা যাক। তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। আয়োজনে ভারতের বহুল আলোচিত এক জায়গা হচ্ছে এই ধনুষকোডি। এটি মূলত তামিলনাড়ুর পূর্ব উপকূলে অবস্থিত একটা গ্রাম। এটাকে ভারতের শেষ প্রান্ত বলা হয়। আবার এই গ্রামে একটি রাস্তাকে ভারতের শেষ রাস্তাও বলা হয়। গ্রামটিতে বর্তমান সময়ে কোনো লোকবসতি নেই। দিনের বেলায় লোকসমাগম থাকলেও সূর্য ডুবতে না ডুবতেই নির্জনতা গ্রাস করে এই গ্রামকে। তবুও লোকেদের এখানে যাওয়া নিয়ে আগ্রহের কমতি নেই, বিশেষ করে অভিনব সৌন্দর্যের। ভারতে শেষ রাস্তাটাই যেন টেনে নিয়ে যায় দর্শনার্থীদের। যদিও সন্ধ্যা নামলেই কেউ সেখানে থাকার সাহস করেন না, অনুমতিও নেই সেখানে থাকার। ধনুষকোডি আসলে একটি রহস্যে ঘেরা জায়গা। সেখানে পৌঁছানো বেশ কঠিন। এখানে পৌঁছাতে মূল ভূখণ্ড থেকে পাম্পার দ্বীপ অতিক্রম করতে হয়। এরপর বেশ কিছু গ্রাম অতিক্রম করতে হয়। এটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একমাত্র সীমান্ত যা পালক প্রণালীতে বালের স্তূপের উপর বিদ্যমান। জানা যায় এই রাস্তা থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 30 কিলোমিটার। দুর্গম বিভিন্ন স্থানে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য বেশ পছন্দের জায়গা হয়ে উঠেছে ধনুষকোডি। ধনুষকোডির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। সমুদ্রের বিশাল বিস্তৃতি, নির্জন সৈকত এবং সুন্দর সূর্যাস্ত এই জায়গাকে আরো মনোরম করে তুলেছে। এই জায়গার রহস্যময় পরিবেশ অনেক পর্যটককে আকৃষ্ট করে। শেষ রাস্তার শেষ প্রান্ত থেকে একটু এগিয়ে গেলেই সমুদ্রের সঙ্গে যেন মিশে যেতে হয়। পৌরাণিক কাহিনীতেও এই জায়গার আলাদা এক বিশেষত্ব আছে। কাহিনী অনুসারে এই ধনুকটি হলো সেই স্থান যেখান থেকে রাম সেতু তৈরি করা হয়েছিল। এই স্থানে একসময় অবশ্য অনেক লোকেরই সমাগম ছিল। নানা গ্রামের মতো এখানেও ছিল সব ব্যবস্থা আর স্বাভাবিক জীবন। তবে 1964 সালের একটি ভয়াবহ ঘূর্ণিঝড় দেশটিকে ধ্বংস করে দেয়। এই ঘটনায় হাজার হাজার মানুষ মারা যায় এবং এই শহরটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়। তারপর ধনুষকোডি আর কখনোই পূর্বের মতো জনবহুল শহর হয়ে ওঠেনি। আজও এই স্থানটি একটি পরিত্যক্ত শহরের মতোই দেখতে। যদিও এটা রহস্যময় ইতিহাস ও ভারতের শেষ রাস্তার সৌন্দর্যের কারণে এটা হয়ে উঠেছে পর্যটনের আকর্ষণ। এই রাস্তার অনেকটা অংশ আবার জোয়ারের সময় সমুদ্রের পানিতে ডুবে যায়। তখন বাস বা গাড়ি ওই পানির ওপরে চলাচল করে। দেখে মনে হয় সমুদ্রের ওপর দিয়েই বুঝি চলছে। পর্যটকদের কাছেও যা আকর্ষণীয় ব্যাপার, সেখানকার নির্মলতা, নীল সমুদ্রের সাদা বালি আর বালুকাময় উপকূল রেখার ধ্বংসাবশেষ ভ্রমণকারীদের আকৃষ্ট করে। সমুদ্র সৈকতে একটি বা দুটি ছোট চায়ের স্টল রয়েছে বলে জানা যায়। যদিও এটার সাথে জড়িয়ে থাকা করুণ ইতিহাস ও রাতের নির্জনতার ফলে এটা এক প্রকার ভুতুড়ে স্থান হিসেবেই তকমা পেয়েছে। তাই দিনের বেলায় পর্যটকদের এই ধ্বংসস্তূপ দেখতে যাওয়া বা সেখানকার শেষ রাস্তায় নেমে ঘুরে দেখার অনুমতি থাকলেও সন্ধ্যার আগেই ফিরে আসাটা বাধ্যতামূলক।